সারা দেশ জুড়ে বন্ধ করা হোক নামাজ। এবার এমনই দাবি উঠল ভারতের মাটিতে। শুধু দাবি উঠল তাই নয়, এই বিষয়ে চিঠি লেখা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। কিন্তু কারা এই দাবি তুলছে, কেনই বা এই দাবি, কি বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানুন। উত্তরপ্রদেশের অযোধ্যার তপস্বী ছাউনি পীঠের পীঠাধীশ্বর জগৎগুরু পরমহংস আচার্য আবারও নিজের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন। তিনি দাবি করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি চিঠি পাঠিয়ে দেশ জুড়ে নামাজের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন। পরমহংস আচার্যের বক্তব্য অনুযায়ী বর্তমান সামাজিক ও ধর্মীয় পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি এই আবেদন করেছেন। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানানো হয়নি। কিন্তু কেন উঠল এই দাবি? পরমহংস আচার্যের দাবি অনুযায়ী সম্প্রতি মৌলানা জায়েজ আনসারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ওই মন্তব্যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখা হয়েছে বলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রসঙ্গে পরমহংস আচার্য বলেন, যদি অন্য কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে ধরনের মন্তব্য করা হতো তাহলে দেশ বিদেশে আরো বড় প্রতিক্রিয়া তৈরি হতে পারত। তার মতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। পরমহংস আচার্য আরও দাবি করেন, হিন্দু ধর্ম ও হিন্দু দেবদেবীদের সম্পর্কে বারবার আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এই ধরনের ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগের বিষয়। তবে এই বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অবস্থান। এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কিংবা রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে তার দাবির সমর্থনে বা বিরোধিতায় কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালন ও ধর্মীয় আচার অনুষ্ঠান করার স্বাধীনতা দিয়েছে, যা সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাই কোনো ধর্মীয় অনুশীলনের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করতে হলে তা আইনি ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়। এই মুহূর্তে এমন কোনো সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তাহলে জগৎগুরু পরমহংস আচার্যর এই বক্তব্য নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।